আপনাদের কখনই একটা উঠে, আমাদেরও একটা উঠে। আচ্ছা মা, পূর্ণিমা হয় কতদিন পর পর? 15 দিন পর পর কি পূর্ণিমা হয়? 1 মাস পর পর পূর্ণিমা হয়। 1 মাস পর পর পূর্ণিমা হয়। তাহলে যেই দিন পূর্ণিমা রজনী, সেই দিন কি আর অন্ধকার থাকে? যেদিন পূর্ণিমা রজনী সকল কিছু আলোময় হয়ে যায়, তাহলে অন্ধকারকে দূরীভূত করছে চাঁদের অঙ্গের শোভা দিয়ে, কিরণ দিয়ে। তাহলে বল, ওই চাঁদের সঙ্গে কি তোর গৌর রূপের তুলনা করা চলবে? বিষ্ণুপ্রিয়া বলছে আর কিছুর সঙ্গে তুলনা করি না। বলছে আর কিছুর সঙ্গে কি তুলনা করি না? বলি আমার গোরা রূপ যাইব
কিন্তু আমার গৌর হরির চরণ তল থেকে মস্তক পর্যন্ত আমি কি দেখেছি জানিস? বলতে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, দেখলাম 24.5টি চাঁদ। আমার গৌর হরির চরণ থেকে মস্তক পর্যন্ত 24.5টি চাঁদ বিদ্যমান। তাহলে বাবা 24.5টি চাঁদের সঙ্গে কি একটি চাঁদের তুলনা হয়? 24.5টি চাঁদের সঙ্গে কোনোদিনও একটি চাঁদের তুলনা হবার নয়। শুধু তাই নয়, ভক্তি শাস্ত্র বলছে সকলের জীবের মধ্যে, সকল ভক্তের মধ্যে এইবার গৌর হরি আমার এনে দিয়েছেন 24.5টি চাঁদ। এখন বলতে পারেন যে মা গো, আমার দেহেতে 24.5টি চাঁদ আছে, অথচ আমি জানলাম না, কেমন করে হয়? তাহলে গুণে লিখে আছে কিনা? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, তাহলে 5 যুক্ত করলে কত হবে? 5 যুক্ত করলে হয় 10। এবার কি বলছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে 10-এর সঙ্গে 6 যুক্ত করলে কত হবে? 16। ক্ষিতি, অম, তেজ, মরুদ, বম, পঞ্চভূত। পঞ্চভূতখানা দিয়ে আমাদের দেহখানা সৃষ্টি হয়েছে। তাহলে 16-এর সঙ্গে 5 যুক্ত করলে কত হবে? 21। সত্য, রজ, তম, 3টি গুণ। এখানে আরো 5টি গুণ রয়েছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কিন্তু এখানে এই 5টি গুণ মিলে না, এখানে গীতার বর্ণিত সেই সত্য, রজ, তম 3টি গুণ রয়েছে। তাহলে 21-এর সঙ্গে আর 3 যুক্ত করলে কত হবে? 24। তাহলে 24টা চন্দ্র দেহের মধ্যে বিদ্যমান পেয়েছে, কিন্তু বলছে 24টা নয়, 24.5টা। তাহলে অর্ধচন্দ্রটা কোনটা? বলছে বাবা, আমাদের দেহের মধ্যে সকল কিছুই স্থির, কিন্তু একটা বস্তু স্থির না, খুব চঞ্চল। সেটা কি? মন। এখানে বসে আছে, কিন্তু মনটা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। তাহলে সকল কিছু স্থির হলে মন স্থির না, এ কারণে মনকে বললেন অর্ধচন্দ্র। এই মন রূপী অর্ধচন্দ্র নিয়ে সকল জীবের মধ্যে 24.5টি চন্দ্র বিদ্যমান। তাহলে বল কাঞ্চনা, ওই গগনের একটি চাঁদের সঙ্গে কি আমার গৌর হরি তুলনা করবি? বলছি কাঞ্চনারে, চাঁদের মনেও যে ভারী অহংকার ছিল। কি অহংকার? আমার মতো এমন সুন্দর পুরুষ এই জগতে আর কে হবে? কেন? কারণ আমার অঙ্গের জ্যোতি দিয়ে আমি অন্ধকার দূর করে ফেলি। তাহলে অহংকার হবে না? কারণ অঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে যদি অন্ধকারটা দূর হয়ে যায়, তাহলে সেখান থেকে অহংকারটা আসা তো স্বাভাবিক। এইদিকে হয়েছে না কি? চাঁদ অহংকারে কোনোদিনও মাটির দিকে চেয়ে গেছে যে আমার মতো সুন্দর পুরুষ সেই দিনে নিম্ন দিকে তাকাবে? কখনো না। জগতের সকলে রয়েছে, তাদের কোনো অঙ্গের জ্যোতি নেই, অঙ্গের শোভা নেই, আমি তাদের দিকে কোনোদিনও তাকাতে পারি না। চাঁদ সদা সর্বদার জন্য যদি নয়ন করে রাখতো ঊর্ধ্ব নয়ন, নিম্নভাবে তাকাবে না, এত অহংকার। কিন্তু বাবা, আমার গৌর হরি একদিন সুরধনু গঙ্গাতে স্নান করে 16 নাম 32 অক্ষরখানা জপনা করিতে করিতে সেই নদিয়ার পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে শ্রীবাস গৃহতে। আর আমার গৌর হরির কণ্ঠের সুরখানা এত মধুমাখা ছিল, গৌর হরির কণ্ঠের সুরখানা শ্রবণ করে চাঁদ মনে মনে ভাবনা করলো, এত সুন্দর কণ্ঠস্বর, একবার চেয়ে দেখি তো কে এত সুন্দর করে হরিনাম গেয়ে পদ দিয়ে হেঁটে যাচ্ছে। বাবা, এমন অনেক সময় হয় না, দেখবেন বাইরে ঘোরাফেরা করছেন,
এমন সুন্দর কিছু কণ্ঠস্বর কানে চলে আসে, মনে হয় একবার গিয়ে দেখে আসি তো কে গানখানা গাইছে। হয় গৌর হরির কণ্ঠ সুরখানা এত মধু মাখা ছিল যে যেই ওই কণ্ঠে হরিনাম শ্রবণ করতো সেই জন্য পাগল হয়ে যেত। চাঁদের কর্ণমূলে যেই না সেই কণ্ঠস্বর পৌঁছে গেছে, চাঁদ আর ঊর্ধ্ব নয়নে তাকিয়ে থাকতে পারছে না, চাঁদ দেখতে চাইছে কে এত সুন্দর হরিনামখানা গাইছে। আর যেই না চাঁদ ধরিত্রীর দিকে ধরাতে নয়ন খানা দেবে, চাঁদ আর তাকিয়ে থাকতে পারছে না। এত অঙ্গের জ্যোতি, এত অঙ্গের শোভা, চাঁদের নয়ন খানা যেন ঝলসে যাচ্ছে, চাঁদের অহংকার খানা দূরীভূত হয়ে গেল। আমার চাইতে এত অঙ্গের শোভা, চাঁদ সঙ্গে সঙ্গে ওই গগন থেকে এই ধরার মাঝে পড়ে বাবা, ওটা চাঁদের অঙ্গখানা ভেঙেছে, চাঁদের মনের অহংকার খানা ভেঙে গেছে। আর চাঁদ যেখানে পড়েছে একদম আমার গৌর হরির চরণের সম্মুখে, চাঁদ এই বদন পানে চেয়ে বলে উঠতেন, প্রভু এতদিন আমার মনের মধ্যে ভারী অহংকার ছিল যে আমার চাইতে সুন্দর পুরুষ এই জগতে আর কেউ নেই, কিন্তু প্রভু তোমার মধু মাখা কণ্ঠ, তোমার এমন উজ্জ্বল অঙ্গ বড় যে অঙ্গ পানে চেয়ে আমি আর থাকতে পারলাম না। কিন্তু মা, ভক্তি শাস্ত্র বলছে এই জগতে ভগবান সকলে কিছু সহ্য করতে পারে, কিন্তু ভগবান একটি বস্তু সহ্য করতে পারে না, আর সেটা হলো ভক্তের অহংকার। বলছে আমি সকলে কিছু সহ্য করে নেব, কিন্তু কারোর মনে যদি এক বিন্দু অহংকার থাকে, ওই অহংকারে মানুষকে কোনোদিনও আমার চরণে স্থান দেব না। সর্বপ্রথম যদি ছাড়তে হয় তো তোমার মনের অহংকার খানা ছেড়ে দাও। কিন্তু বাবা, অহংকার ছাড়তে চাইলেই কি ছাড়া যায়? ওই যে মীরাবাই বলেছে, নিত্য স্নানে হরি চিন্তা তো বহুত রহে জলজন্তু হই, ফলমূল খাবে হরি চিন্তা তো বহুত রহে বাদর বাতরাই, তৃণা ভক্ষণে হরি চিন্তা তো বহুত রহে মৃগ অজা, स्त्री छोड़ के होरी मिलता तो बहुत रहे देव खोजा, दूध पी के होरी मिलता तो बहुत रहे बच्चों वाला, बिना प्रेम से नहीं मिलता। मीराबाई बोले जाते अहंकार দিয়ে ভগবানকে পাওয়া যায় না, কাম দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ক্রোধ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। বলছে এই জগতে কেউ যদি আমার ভগবানকে লাভ করতে চাও, সর্বপ্রথম প্রেমের আশ্রয় খানা গ্রহণ করে নাও। বাবা, আমার মনে মনে ধারণা কি, এই যে গঙ্গার ধারে যাদের বাড়ি রয়েছে আছে, গঙ্গার ধারে অনেকের বাড়ি থাকে, তা মনে মনে ভাবছি আমি গঙ্গার ধারে আমার বাড়ি, গঙ্গার ধারে আমার বাড়ি, প্রতিদিন গঙ্গাতে 3 বেলা স্নান করলে আমি ভগবান পেয়ে যাব। মীরাবাই বললেন গঙ্গাতে স্নান করে যদি ভগবানকে লাভ করা যেত, আচ্ছা বাবা, ওই গঙ্গার জলের মধ্যে কত না পোকামাকড়, মাছ, কাঁকড়া, আরো কত পশু থাকে, জীব থাকে, তাহলে তারা তো সারা জীবনে স্নান করে যাচ্ছে। হ্যাঁ গো, তাহলে তারাই তো আগে আমার ভগবানকে লাভ করতে পেরেছে, পারেনি। তাহলে কি বলছি, 3 বেলা স্নান করে ভগবানকে কোনোদিনও লাভ করা যায় না। আর কি বলছে, ফলমূল খাকে হরি মিলতা। আমি মনে মনে ভাবনা করছি সকল আহার পরিত্যাগ করে কেবলমাত্র ফলাহার করব, আর ফল খেয়ে আমি ভগবানকে লাভ করে ফেলব। মীরাবাই বললেন হ্যাঁ গো, ফল খেয়ে যদি ভগবানকে লাভ করা যায়, এই যে গাছে গাছে বাদুড় থাকে, চেনেন? বাদুড়েরা কি সেবা করে?
ফল, ফল ছাড়া আর কিছু সেবা গ্রহণ করে না। তাহলে বাদুর তো আগে আমার ভগবান পেয়ে যেত, সারা জীবন ফল খেয়ে যাচ্ছে। বলছে তৃণভক্ষণে হরি মূলতা। তৃণ মানে কি গো মা? ঘাস। অনেকে কি করে গো জানেন? গাছের লতা পাতা ঘাস খেয়ে জীবন ধারণ করে আর মনে মনে ভাবনা করে ভগবান পেয়ে যাব। ঘাস খেয়ে যদি ভগবান পাওয়া যায়, লতা পাতা খেয়ে যদি ভগবান পাওয়া যায়, তাহলে মৃগ, মৃগ মানে চিনেন? হরিণ। বা তাহলে হরিণেরা সারা জীবনে লতা পাতা ঘাস খেয়ে কাটায়, তারা আগে ভগবান পেত? বলছে হবে না। স্ত্রী স্বর্গে হরিণেরা। বর্তমান যুগে আমরা অনেকে কি করে থাকি, মনে করছি আমরা বিবাহ করব না, বিয়ে না করে আমি ভগবানকে লাভ করে ফেলবো। অর্থাৎ বিয়ে না করলে থাকা যায় অখণ্ড মণ্ডলা কারণ। কিন্তু সত্যি করে বলুন তো, বিয়ের পূর্বে কেউ কি খণ্ডিত হয় না? বিয়ের পূর্বে খণ্ডিত হয় না? বলছে বিয়ের পূর্বেও জীব খণ্ডিত হয়ে চলে যায়। তাহলে বিয়ে না করে ভগবান পাবো বলছে এটা কেবলই মাত্র বোকামি। কলিতে আমার গৌর হরি এনেছে যুগল ভজন। যদি একার ভজনটাই থাকতো তাহলে গৌর হরি দুইবার বিয়ে করতো না। নিজে আচরণে ধর্ম প্রভু করে জীবনে শেখায়, নিজে আচরণ না করিলে সেহ ধর্ম শিখানো না যায়। নিজে আচরণ করে জীবে শিক্ষা দিলে হে জীব, এই কলিযুগে তোমাদেরকে যুগল ভজন করতে হবে। তাহলে বিয়ে না করে যদি ভগবান পাওয়া যায়, খোঁজা মানে বোঝেন? যারা স্ত্রীলিঙ্গও না পুলিঙ্গও না, যাদের বলা হয় নপুংসক, তাদের কি বিয়ে হয়? তাহলে সারা জীবন তারা বিবাহ না করে কাটিয়ে দিচ্ছে, তারাই তো আগে ভগবান বলছে। তাহলে সকল কিছু ছাড়ো, কোনো কিছু করে হবে না। ভগবানকে কেউ যদি লাভ করতে চাও তাহলে সর্বপ্রথম প্রেমের আশ্রয়খানা ধরে নাও। আর এই প্রেমের আশ্রয় করলেই নিতাই গৌর হরি বল বলে ভগবান। কিন্তু বাবা সকলেই তো বলে যাচ্ছে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, শুধু প্রেম করো। কিন্তু প্রেমটা কি বাজারে কেনা মোয়া? যে গেলাম 10 টাকার কিনে নিলাম, খেয়ে নিলাম, আর আমার মধ্যে প্রেমের উদ্গার হয়ে গেল, তাই কি? প্রেমটা কি বাজারে কেনা যায়? যে গেলাম আর পেয়ে গেলাম? বলছে না। তাহলে চাইলেই প্রেম পাওয়া যাবে না। কিছু করো না, কিছু করো না, এটা ভুল ধারণা, এটা ভুল বলে যাচ্ছে। তাহলে প্রেমটা আমি কোথা থেকে পাবো এটা আমার জানতে হবে। প্রেমটা আসবে কোথা থেকে? ভালোবাসা গাঢ় হলে রতি আখ্যা হয়, আর রতি গাঢ় হলে কিন্তু আমার ইয়াং জেনারেশনের দাদা ভাইরা, দাদারা দিদিরা আসলে উপস্থিত থাকেন। তারা থাকে বটে, যখন ওই যে বৃন্দাবনে যাবার সময় নাচ গানটা শুরু হয়ে যাবে সেই সময়টা